সবাই জানি একটি সড়ক দুর্ঘটনা একটি পরিবারের জন্য কতটা কষ্ট ও দুর্ভোগ নিয়ে আসে। দুর্ঘটনা ঘটার পর প্রথম কয়েক মিনিট অনেক গুরুত্বপূর্ণ। আহত ব্যক্তির কাছে যদি দ্রুত মেডিকেল হেল্প পৌঁছানো যায় তাহলে অনেক জীবন আমরা রক্ষা করতে পারব। আমরা যখন মহাসড়কের উন্নয়ন করি তখন গাড়ি চলাচলের গতি বাড়ে, কিন্তু সেই গতি যেন মানুষের জীবনের ঝুঁকি না বাড়ায় তার নিশ্চিত করা আমাদের নৈতিক এবং প্রাতিষ্ঠানিক দায়িত্ব। আজ যে 60টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এবং 40টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স আমরা সার্ভিসের সাথে যুক্ত করছি, তা দুর্ঘটনার কবলিত মানুষকে দ্রুততম সময়ে উদ্ধারের অভাবনীয় পরিবর্তন আনবে। বিশেষ করে তীব্র যানজটে মোটরসাইকেল অ্যাম্বুলেন্স সার্ভিসটি দ্রুততম সময়ে ফার্স্ট এইড নিয়ে পৌঁছাতে পারবে। একইভাবে হাইওয়ে পুলিশের 60টি নতুন পেট্রোল মোটরসাইকেল মহাসড়কের গতি নিয়ন্ত্রণ, রুটিন পেট্রোলিং এবং দুর্ঘটনাস্থলে শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারবে। আমাদের সরকার দেশের সড়ক যোগাযোগের ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কাজ করছে। উন্নত সড়ক, সঠিক ট্রাফিক ব্যবস্থাপনা, দ্রুত ইমার্জেন্সি সার্ভিস এবং জনসচেতনতা সবকিছুকেই একসঙ্গে সরকার এগিয়ে নিতে চায়। আমি বিশ্বাস করি বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট এর উদ্যোগে আমাদের সড়ক নিরাপত্তা ব্যবস্থাকে আরো কার্যকর করবে। সংশ্লিষ্ট সকল সংস্থা, কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে পারবো যেখানে মানুষ নিরাপদে চলাচল করতে পারবে এবং দুর্ঘটনার পর দ্রুত প্রয়োজনীয় সহায়তা পাবে। আমাদের লক্ষ্য খুব পরিষ্কার, আমরা সড়কের নিরাপত্তা চাই, গতি বাড়াতে চাই, আমরা সারা বাংলাদেশকে সড়কের উন্নয়ন করতে চাই, সাথে সাথে আমরা এই সড়ককে মানুষের চলাচলের একবার নিরাপদ আমরা ব্যবস্থাপনা আমরা সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। আসুন আমরা সবাই মিলে এমন একটি সেফার বাংলাদেশ গড়ে তুলি যেখানে সড়ক হবে নিরাপদ, যাতায়াত হবে স্বস্তির এবং মানুষের জীবন থাকবে সর্বোচ্চ গুরুত্বের। এই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আয়োজনের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশকে সবাইকে মিলে সমন্বিতভাবে সর্বোচ্চ সীমিত আমাদের সক্ষমতা রয়েছে তার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমরা যাতে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি।